হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কি করছো? আমি ভিডিওটা দেবো করে আর দিয়ে উঠছে না, বাড়ির নানা রকম চাপের জন্য ভিডিওটা ছাড়া হয়নি, এডিটিং করা হয়নি, তো একটু লেট হয়ে গেল। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে না দেখিয়ে, তোমাদের কাছে না শেয়ার করে ভালো লাগে না, তাই আমি শেয়ার করলাম। এই আমাদের বাড়িতে গোপাল নেই, বাট কৃষ্ণ আছে, তাই ছোট্ট করে একটুখানি মা পুজো করে দিয়ে নিয়েছে। এই দেখো আমার মেয়ে তুলেছে, তো তাই কিভাবে তুলেছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। যাই হোক, তো তুলেছে। আজকে কৃষ্ণের জন্মদিন, আর না করলে মানে গোপালের জন্মদিন, গোপালই তো কৃষ্ণ, তো না করলে নয়। তো এটা যদি আমি না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে না, তো শেয়ার করলাম। তো কৃষ্ণের ছোট্ট করে আমার মা গোপালের মানে ছোট্ট গোপাল আর কি, বড় হলে কৃষ্ণের, ভগবান কৃষ্ণের জন্মদিন পালন করা হলো। তো বাড়িতে জন্মদিন পালন করে নিয়েছি, করে নেওয়ার পরে ডিউটি গেছিলাম। ডিউটি থেকে বাড়িতে কাউকে না বলে চুপি চুপি চলে এসেছি আমার বাপের বাড়ি কুন্তিঘাটে। তো দেখতেই পাচ্ছ ড্রেস পরে আছি। হ্যাঁ, এবার কি বুঝতে পারছি আমি যে বলছি, তো তোমরা বুঝে নাও। ডিউটি যখন এখানেই আছে, তাহলে বাড়িতে যাই একবার, বাড়িতে গিয়ে দেখা করে আসি। আসলে ঠাকুরের ঠাকুর টেনেছে বলেই যাচ্ছি। তো চলো যাই, অনেক বাড়ির সামনেই চলে এসেছি, কাছাকাছি। জাস্ট বাড়িতে ঢোকার অপেক্ষা, আর একটুখানি গেলেই চলে যাবো। তো এইটা আমার এক কাকার বাড়ি। কাকার বাড়িতে বললো পুজো হচ্ছে, যা একটু দেখে হয়। তাই আমি ভাবলাম ঠিক আছে, বাড়িতে যাওয়ার আগে কাকার বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, তো কাকারা নতুন ঠাকুর আর কি পেতেছে সবে। এটা ওপরে ঘর ছিল, বেলকনি বারান্দা, তো এটাই ঠাকুর ঘর বানিয়ে নিয়েছে। তো দেখো গাইস, ঠাকুর ঘরটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে গিয়ে কাঁচরাপাড়া থেকে সিংহাসনটা বানিয়েছে নবদ্বীপের মন্দিরের মতো কিছুটা, আর ঠাকুরগুলো আনা হয়েছে নবদ্বীপ থেকে। তো দেখো কত সুন্দর ঠাকুর হচ্ছে। আর এই বাড়িতেই ওই যে গনুটা আছে, গনুর আবার গণেশ পুজো হবে, তখন আবার বাড়িতে যাব। তো এখন কাকি বলছে যে পুজোর সব গোছাগাছ হচ্ছে, এখন এই বছর অত বড় করে দেবো না, সবে সব কিছু আনা হলো। তাই দেখো আমি তোমাদেরকে ক্লোজ করে দেখালাম ভগবানকে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো ওদের স্নান করা হবে, কিন্তু আমার হাতে তো বেশি সময় নেই, আমি তো আবার বাড়িতে পৌঁছাতে হবে। যেহেতু বাড়িতে কাউকে কিছু বলে আসিনি, বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, আর আজই বর বাড়িতে এসছে, তো তার জন্য আমি কিছুক্ষণ টাইম দাঁড়িয়েছি। দেখলাম কাকি সব জোগাড় যন্ত্র করছে, আমি বললাম তাহলে কাকি আমি বাড়ি যাচ্ছি। তো এবার নামছি, বুঝতেই পারছো, নেমে আমার বাড়িতে চলে এসেছি। যে এই যে আমার বোন সব ফল টল ধুচ্ছে আর কি, ঠাকুরকে দেবে। আর এই যে আমার কাকির ঘরেই পুজো হয়। তো কাকি ওই যে আমাদের রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তো গোপালকে স্নান করাবে, তার আগে সমস্ত কিছু প্রস্তুতি চলছে। আর একটা তুলসী তলায় টুনি লাইটও লাগিয়ে দিয়েছে। তো এবার ওরা কাজবাজ করছে, আমাকে বলছে ভিডিও করছিস, তাহলে আগে জানলে তো আমি ভালো করে সেজে গুজে আসতাম। আর এই যে আমার জেঠি হচ্ছে গিয়ে কাজ করছে, বয়স হয়ে গেলে যা হয়, কোনো হুঁশজ্ঞান নেই, কাজ করতেই থাকে, আগেকার দিনের মানুষ তো, তো এইসব মনে করলে হবে না। তো দেখো আমার মালপোয়া ভাজছে, এটা হচ্ছে জেঠি। বাবা অনেক কিছু হচ্ছে। আর এই যে আমার কাকি কি করছে, ঠাকুরকে গোছাচ্ছে, আর বোন ফল কাটছে। ওই আগে কিছু মারবা করে
তো এই যে পুজো এখন হচ্ছে, পুজো হয়ে গিয়ে সব কিছু স্নান করে এখন ঠাকুরকে রেখে দিয়েছে, বললাম আমাকে প্রসাদ দিয়ে দাও। তো আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসবো, প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। এই যে পুজো হয়ে গেছে, বাড়িতে চলে আসার পরের দিন আবার আমাকে যেতে হবে। তো পরের দিন আর এক কাকিমা বাড়ি, মানে কাকিমা না সরি আমার মেয়ের কাকিমা, তো জেঠিমা, আমার হচ্ছে গিয়ে দাদার বাড়িতে গেছি। ওদের বাড়িতে হচ্ছে গিয়ে পরের দিন আবার খিচুড়ি খাওয়ায় ঠাকুরকে ভোগ দেওয়ার পরে। তো ওদের বাড়িতে গেলাম, দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে গোপালকে, তাই আর লোভ সামলাতে না পেরে তোমাদের কাছেও শেয়ার করে দিলাম। তো ভিডিও করে তুলে নিলাম।